হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মৃত্যুবরণ করেছেন না জীবিত আছেন? কি মনে হয় আপনাদের? জীবিত মানুষকে কবর দিচ্ছে সাহাবীরা, না? মূর্খ কে বলে সব কথা? কোরআন শরীফের আয়াত, রাসূলকে আল্লাহ বলেছেন, নবী আপনি বলেন ইন্নাহুম মাইয়িতুন ওয়া ইন্নাকা মাইয়িতুন ইন্নাহুম মাইয়িতুন, তুমি মরবা, তোমার আগে সব নবী মারা গেছে। আবার সূরা ইমরানে আল্লাহ বলছেন আফাইম্মা তাউ কুতিলা, যদি তিনি হত্যা হন অথবা তিনি জীবিত অথবা মারা যান, তাহলে কি তোমরা আগের অবস্থায় ফিরে যাবে? যদি ফিরে যাও ফালাইয়াদুরুল্লাহ শাইয়া, আল্লাহর কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। উঠে যান লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আপনাকে সব দেখাতে 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 কাবা কাউসাইনে নিয়ে গিয়ে খুদ মাওলাকে দেখায়া ফেলবো। আপনি কি হয়ে যান, উঠে আল্লাহর নবী মাহফিল করছেন, মরার পরে আপনি পচে গলে মাটির সাথে মিশে যাবেন। মিশে যাওয়ার পরে আমাদের সালাতগুলো কে আপনার কাছে পৌঁছাবে, কেমন করে পৌঁছাবে? বেঁচে থাকি, বারজাখী জীবন হলো নিঃশ্বাস ত্যাগ করার পরে কবর অথবা যেখানে আমার মানে ধ্বংসাবশেষ থাকছে বা আমাদের দেহাবশেষ থাকছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা বিশেষ জীবন দেন। নেককার হলে সেই জীবন দিয়ে আমরা শান্তি উপভোগ করি, বদকার হলে অশান্তি উপভোগ করি। এটাকে কবরের আযাব বা শান্তি বলা হয়ে থাকে। যারা আল্লাহর পথে শহীদ হয়, মৃত্যুর স্বাদ নিয়েছে, তোমরা তাদের মৃত বলো না, তারা জীবিত। বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হয়, বলেন সুবহানাল্লাহ। শহীদদের যদি মুর্দা বলা না যায়, আল্লাহর নবীদের মুর্দা বলা যাবে? ঈমান থাকবে? আর যিনি সমস্ত নবী রাসূলগণের নবী, সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জিন্দা নবী। ইউসাল্লুনা, আমার দয়াল নবী বলেন উম্মতরা শোনো, নবিয়ুনের বহু বচন হলো আম্বিয়া। পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল, আল্লাহর রাসূল 1450 বছর আগে বলে গেছেন সব নবীরা সশরীরে জিন্দা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে, সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, প্রথমে দেখেছেন তারেক মনোয়ার সাহেব, তিনি বলেছেন আমাদের নবী নাকি সাধারণ মানুষের মতো মৃত্যুবরণ করেছেন, তার দেহ কবরে পচে যাবে, মাটি খেয়ে ফেলবে। দর্শক শ্রোতা, আসলে তার কথা কি সত্য, নাকি কোরআন সুন্নাহ মতে আমাদের নবীজি এখনো জিন্দা রয়েছেন, কবরে এখনো রিজিক প্রাপ্ত রয়েছেন? এই বিষয়ে বাংলাদেশের জনপ্রিয় কিছু আলেম তারা কিন্তু বক্তব্য রেখেছেন এবং কি তার কথার জবাব দিয়েছেন। আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন, তাহলে অবশ্যই জানতে পারবেন আমাদের নবী এবং কি সকল নবী বর্তমান কি অবস্থায় রয়েছেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন সবচেয়ে জনপ্রিয় আলেমদের মুখের কথা আমরা শুনে আসি। তিনি ওই রাস্তার অন্যতম একজন পথিক, যেই পথে আমাদেরকে চলা উচিত। বাঞ্ছারামপুরের নবীর প্রেমিকারা গো, দিলের কান লাগায় শুনে রাখো, 1450 বছর গত হয়ে গেছে, আমার নবীজি পর্দা নিয়েছেন। মনে রাখবেন আল্লাহর নবী জিন্দা নবী। এই আকীদা যারা রাখবে তারা হক, আর যারা রাসূল পাককে জিন্দা নবী মানবে না, তারা কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। আপনি হয়তো এটুকুই বলবেন, নবীজি কি ইন্তেকাল হয়নি, মারা যায়নি? কোরআনে তো আছে নবীজি মরণশীল, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয় আপনি মরণশীল এবং ওই মানুষগুলিও মরণশীল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসের মৃত্যু হবে। আফা ইন মাতা, যদি আপনি মারা যান বা তিনি যদি মারা যায়, নবীজির ক্ষেত্রে তো মৃত্যুবরণের কথা, মরণশীল হওয়ার কথা কোরআনে আছে, তাহলে কেন আপনি রাসূলকে জিন্দা নবী বলবেন? এই কথা যদি আমাকে বলেন, আমি বলবো ভাই এই কারণেই আমি নবীজিকে জিন্দা নবী বলবো। তুমি বুঝো না, আমি বুঝি। কি বুঝি আমি? শুনেন, আল্লাহ রাসূল যা বুঝায় গেছে আমি তা বুঝি। একটা হাদিসে মুস্তাফা নজর করুন, মুসনাদ আবি আলা শরীফের মধ্যে উল্লেখ, এটা সহিহ হাদিস, সকল মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এটা সহিহ। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله
قال رسول الله صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم يصلون আমার দয়াল নবী বলেন উম্মতরা শোনো নবিয়ুনের বহু বচন হলো আম্বিয়া পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল আল্লাহর রাসূল 1450 বছর আগে বলে গেছেন সব নবীরা সশরীরে জিন্দা। শিক্ষিত যারা আছেন আপনারা একটা জিনিস খেয়াল করেন, আমাদের নবী যখন পৃথিবীতে, তখন তো আর আদম নবী এইভাবে জাগ্রত অবস্থায় পৃথিবীতে না। মুসা নবী তিনার মাজারে, ঈসা নবী আসমানের উপরে, ইব্রাহিম নবী তিনার মাজারে, নূহ নবী তিনার মাজারে, সব নবীরা যার যার মাজারে। অথচ আল্লাহ রাসূল কি বললেন? সব নবীরা জিন্দা। সব নবীরা কিন্তু ইন্তেকাল হয়ে স্ব মাজার শরীফে আছেন। সমস্ত নবী রাসূলরা যার যার মাজার শরীফের মধ্যে আছেন। অথচ আল্লাহ রাসূল ইনাদের সম্পর্কে কি বললেন? আল আম্বিয়া ওয়া আহইয়াউন, সব নবীরা জিন্দা। রাসূল পাক যখন এই কথাটা বলেছেন তখন কিন্তু সব নবীরাই মাজারে, শুধু ঈসা নবী ছাড়া সব নবীরা মাজারে তিনাদের রওজা পাকে। তাহলে রওজা পাকে যাওয়ার পরেও সমস্ত নবী রাসূলরা ইন্তেকাল শরীফের মাধ্যমে মাজার শরীফে থাকার পরেও আল্লাহর হাবিব বলে দিলেন যে সমস্ত নবীরা জিন্দা। এবার আপনারা আমাকে উত্তর দেন, নবীর কথা সত্য না মিথ্যা? জবান খুলে বলতে হবে। রাসূল পাক বলে গেছে ইন্তেকাল হইলেও সব নবীরা জিন্দা। তো নবীজির কথার উপর আমাদের বিশ্বাস। যারা নবীর কথা মানে না, নবীজি স্পষ্ট করে সব নবীদেরকে জিন্দা বলার পরেও যারা মানে না, তারা আবু বকর সিদ্দিকের দলে নয়, তারা আবু জাহেলের দলে। নবীর কথা মানবে যারা তারাই ঈমানদার, নবীর কথা মানবে যারা তারাই ঈমানদার। প্রথম কথা। এরপর দ্বিতীয় কথা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত না মৃত। দেখুন, এই বিষয়ে বিতর্ক আমাদের দেশে প্রচণ্ডভাবে রয়েছে। আমরা এটুকু বলবো যে নবী আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশেষ হায়াত দান করেছেন। তিনি না, শুধু সমস্ত নবীদেরকে বারজাখী হায়াত যেটাকে বলা হয়। আমাদের জীবনের কিন্তু তিনটা ধাপ আছে। একটা হলো দুনিয়ার জীবন, একটা হলো বারজাখের জীবন, আর একটা হলো আখিরাতের জীবন। দুনিয়ার জীবন হলো আমরা যতদিন বেঁচে থাকি, বারজাখের জীবন হলো নিঃশ্বাস ত্যাগ করার পরে কবর অথবা যেখানে আমার ধ্বংসাবশেষ থাকছে বা আমাদের দেহাবশেষ থাকছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা বিশেষ জীবন দেন। নেককার হলে সেই জীবন দিয়ে আমরা শান্তি উপভোগ করি, বদকার হলে অশান্তি উপভোগ করি। এটাকে কবরের আযাব বা শান্তি বলা হয়ে থাকে। এটা একটা জীবন। আরেকটা হলো যে কিয়ামতের সংগঠিত যখন হবে তখন যে পরিপূর্ণ জীবন আমরা আবার ফেরত পাবো, সেটি আরেকটি জীবন। নবী আলাইহিস সালাম সহ সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম তারা বারজাখী জীবন যাপন করছেন, কিন্তু সেই বারজাখী জীবনটা আমাদের বারজাখী জীবনের মতো নয়। তারা বিশেষভাবে জীবন যাপন করছেন যে অনেকটা জীবিত মানুষের মতো। কিন্তু দুনিয়াতে একজন মানুষ জীবিত থাকলে যেরকম হবো সেরকম নয়। অতএব নবীগণ মারা গিয়েছেন, এই কথাটা বলা সঠিক। তাদেরকে মৃত অবশ্যই আমরা বলবো, কিন্তু তারা আমাদের মতো মৃত নন। তাদের এই মৃত্যুর পরেও তারা একটা বিশেষ জীবন উপভোগ করছেন। এটা তাদের শ্রেষ্ঠত্বের কারণে, এটা তাদের মর্যাদার কারণে। এ বিষয়ে নবী আলাইহিস সালাম থেকে সুস্পষ্ট একটি হাদিস রয়েছে। নবী আলাইহিস সালাম কবরে জীবিত, এরকম একটি কথা বলা আছে, কিন্তু সেই জীবনটা দুনিয়ার জীবনের মতো নয়। যদি হুবহু দুনিয়ার জীবনের মতো হতো তাহলে তাদেরকে মাটির নিচে দাফন করা হারাম হতো, তাদের বিবাহ বন্ধন ছিন্ন হতো না, তারপরে আরও অনেক বিষয় এখানে চলে আসতো। অতএব তাদেরকে মৃত বলা যাবে, কিন্তু বিশেষ হায়াত তারা উপভোগ করছেন সেখানে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। বিনতে আব্দুল আজিজ প্রশ্ন করেছেন, হারামা লিল আরদি আন তাকুলা আজসামাল আম্বিয়া, আল্লাহর নবীদের দেহ মাটিকে স্পর্শ করা আল্লাহ হারাম করে দিয়েছেন। এই হচ্ছে পূর্বের নবীদের কথা। আর যিনি সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশা, সৃষ্টিকুলের রহমত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে জিন্দা আছেন। উম্মতের সালাম শোনেন, নিজের নূরের জবানে সালামের উত্তর দেন। মৃত্যুর স্বাদ নিলেই কি মৃত বলতে হবে? শহীদরা কি মৃত্যুর স্বাদ নেয় নাই? কথা বলেন। শহীদদের মৃত বলা যাবে?
ঈমান থাকবে। লা তাকুলু লিমান ইউকতাল ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে শহীদ হয়, মৃত্যু স্বাদ নিয়েছে, তোমরা তাদের মৃত বলো না, তারা জীবিত। বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হয়। বলেন সুবহানাল্লাহ। শহীদদের যদি মুর্দা বলা না যায়, আল্লাহর নবীদের মুর্দা বলা যাবে? ঈমান থাকবে। আর যিনি সমস্ত নবী রাসূলগণের নবী, সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জিন্দা নবী, এই কথা যে বিশ্বাস করে না সে নাফরমান, জিন্দিক, প্রতারক, বেঈমান। প্রিয় বন্ধুগণ, একটা হাদিস শোনাচ্ছি আমি। হাদিসটি ইমাম বাইহাকি তার কিতাবে উল্লেখ করছেন, ইমাম সুয়ুতি উল্লেখ করছেন, মোল্লা আলী কারি উল্লেখ করছেন, ফাথুল বারিতে ইবনে হাজার আসকালানি উল্লেখ করছেন, ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা এই কিতাবে এসেছে, একেবারে বিশুদ্ধ হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর নবীগণ কবরে জিন্দা নামাজ আদায় করে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এটার অর্থই তো বুঝো নাই তুমি। বুঝতে হবে, পড়তে হবে। রাসূলুল্লাহ শানের খেলাফ এক চুল পরিমাণ বেয়াদবি যে করবে সে মুসলমান থাকতে পারে না। পারে? শুধু কি তাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, মারারতু বি মূসা লাইলাতা উসরিয়া বি ইনদাল কাসিবিল আহমার ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি। মেরাজের রাতে আমি মূসাকে দেখলাম মিশরের কাসিবুল আহমার, লাল উপত্যকায়। দেখেছি আমি মূসাকে তার কবরের উপর দাঁড়ায় নামাজ পড়তেছে। তো নবী মূসাও তো মৃত্যুর পরে মাটির সাথে মিশে যায় নাই। কথা বলেন, কোন নবীর দেহ মাটি স্পর্শ করতে পারে নাই। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইবনে মাজার হাদিস, ইন্নাল্লাহা হাররামা লিল আরদি আন তাকুলা আজসামাল আম্বিয়া। আল্লাহ নবীদের দেহ মাটিকে স্পর্শ করা আল্লাহ হারাম করে দিয়েছেন। এই হচ্ছে পূর্বের নবীদের কথা। আর যিনি সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশা, সৃষ্টিকুলের রহমত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে জিন্দা আছেন। উম্মতের সালাম শোনেন, নিজের নূরের জবানে সালামের উত্তর দেন। নারে তাকবীর, নারে রিসালাত, জিন্দা নবী যেখানে, দয়াল নবীর দুশমনেরা। রাসূলুল্লাহ এক মুহূর্তের জন্য উম্মতের অভিভাবকত্ব ছাড়েন নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। সুনান বাজ্জারের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, সাহাবীরা শোনো, আমি দুনিয়া থেকে বিদায় নেবার পর কোনো শোক করবা না, শোকের কোনো কারণ থাকবে না। তুরাজু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু মিন খাইরিন ফাহামিদতুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু মিন শাররিন ফাস্তাগফারতুল্লাহ লাকুম। তোমাদের প্রত্যেক মুমিনের আমল আমি রাসূলকে দেখানো হবে। যখন আমি দেখব তোমরা নেক আমল করছো, আমি আল্লাহর প্রশংসা করব। আর যখন দেখব তোমরা গুনাহে লিপ্ত, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব।
বিষ্ণুই বলেন জুমার দিন বরকতময় দিন, এই জন্য এই দিনে তোমরা আমার উপর আকসিরু আসসালাতা আলাইয়া, আমার উপর বেশি বেশি তোমরা দুরূদ পড়বা। ফাইন্না সালাওয়াতাকুম মা'রুদাতুন আলাইয়া, কেননা তোমাদের দুরূদ আমার কাছে পেশ করা হবে। সাহাবারা বললেন কাইফা সালাওয়াতুনা মা'রুদাতুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ক্বাদ আরিমতা, ও নবী মরার পরে আপনি পচে গলে মাটির সাথে মিশে যাবেন, মিশে যাওয়ার পরে আমাদের সালাতগুলো কে আপনার কাছে পৌঁছাবে, কেমন করে পৌঁছাবে? বিষ্ণু বললেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া, আল্লাহ তাআলা জমিনের মাটির জন্য নবীদের দেহ খাওয়াকে চিরকালের জন্য হারাম করেছেন। জমিনের মাটি আমারে খাবে না। আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউরযাকুন, নবীরা কবরে জীবিত আর তাদেরকে রিজিক দেয় কে? তবে এই জীবিতটা আমরা এখন যেমনি জীবিত এই জীবিত নয়, এটা আলামুল বারজাখে নবীদের জন্য স্পেশাল একটা স্ট্যাটাস। কোন সুবহানাল্লাহ। এজন্য এই দিনে বেশি বেশি বিষ্ণু ঈসা ইসলামের উপর দুরূদ পড়ার দরকার আছে না নাই? উঠে যান লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আপনাকে সব দেখাতে 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 কাবা কাউসাইনে নিয়ে গিয়ে খুদ মাওলাকে দেখায়া ফেলবো। আপনি কি হয়ে যান? উঠে আল্লাহর নবী মাহফিল করছে, আমি উঠে গেলাম, সবাই বললেন সুম্মা, তারপর আল্লাহর নবী বলে আমি মসজিদে হেরাম থেকে চলে গেলাম। কোথায় গেলেন? সে মসজিদ আকসা, মুসলিম শরীফের হাদিস। আমি বুরাকের উপরে, কিসের উপরে? বুরাক মানে রকেট মনে করেন না, আমরা রকেট বলি না, রকেট মানে বিদ্যুতের গতিতে যেতে যাচ্ছে, তো বারকুন মানে বিদ্যুৎ আর কি। তো বুরাকে, আমি বুরাকের উপরে, রাআইতু, বুরাকের উপর থেকে দেখলাম নবীরে। কারে দেখলেন? সে মূসা, মূসারে দেখলাম। নবীরে কোথায়? সে ফি কবরিহি, ওনার কবরের মধ্যে। নবীরে মরে গেছে? সে না। পৌঁছে গেছে? না। মাটির সাথে মিশে গেছে? সে না। শুয়ে আছে? সে না। সেন্সহীন হয়ে পড়ে আছে? না না। তো নবীরে কি দেখলেন? সুয়ুসাল্লি কাইমান, দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত পড়ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি পড়ছে? তা আমি মুসলমানের আকীদা, নবী মরে গেছে, নবী ফসি গেছে, নবীর কোনো ক্ষমতা নাই। রওজা বলিও না, কবর বলো। আর আমার নবী বলে আমি আমার ভাই মুসাকে দেখলাম কবরের ভিতর মরি নাই, ফসি নাই, দাঁড়ায়া দাঁড়ায়া কি করছে? সালাত পড়ছে। এরপর কি করলেন? আমি যখন মসজিদে আকসায় গিয়ে পৌঁছলাম, দেখলাম দুনিয়ার সব নবী রাসূল আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম সবাই চলে আসলো। সেখানে দেখি মুসা দাঁড়ায় আছে। কোথায় দাঁড়ায় আছে? মসজিদে। তাহলে মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে দাঁড়াইয়া নামাজ পড়ছে বা সালাত পড়ছে। সালাতের 82টা অর্থ আছে, আমি কোন দিকে যাব বুঝতে পারছি না। এদিকে গেলে আবার অনেক সময় চলে যাবে। সালাতের কয়টা অর্থ? 82টা, তার মধ্যে মশহুর প্রসিদ্ধ 4টা। আমি যদি 4টা বলি তাহলে আপনারা অবাক হয়ে যাবেন। এখানে সালাত দ্বারা অনেকেই বলছেন নামাজ, অনেকে বলছে কি? তো নামাজ যদি বলি কাইমান, দাঁড়িয়ে, তো দাঁড়িয়ে নামাজ পড়লে সূরা আছে, কিরাত আছে, রুকু আছে, সিজদা আছে, সুবহান রাব্বিয়াল আযীম রাব্বিয়াল আলা আছে, ওটার পর বসে তাহিয়া আছে। তো এগুলো বলতে অনেকক্ষণ সময় যায় কি যায় না? যায়। আমরা যেটা বলি এটা তো সেকেন্ড গতিতে, এটা না 3G গতিতে না, 5G গতিতে না, আস্তে আস্তে তো নামাজ পড়তে হয়। তো নামাজ যদি ওই রকম পড়ে কমসে কম 5 মিনিট যাবে। তো বুরাকের গতি স্পিড বেশি না কম? বেশি। তাহলে নামাজ যদি বলি তাহলে বুরাকের আগে যাওয়া সম্ভব নয়। তবে যারা নামাজ বলেছে আমি ওদেরকে আপত্তি করি নাই, এটাও আমার মাথার উপর। কিন্তু আমার মন বলছে মুসা আলাইহিস সালাম যদি নামাজ পড়তো, তা আল্লাহর নবী ফিলিস্তিনের মসজিদে আকসায় গিয়ে মুসাকে আগে নয় পরে দেখতো। কিন্তু আল্লাহর নবী বলে আমি বুরাক নিয়ে যখন নামলাম, দেখলাম সকল নবী রাসূলদের সাথে মুসাও দাঁড়িয়ে আছে। তাহলে সালাত মানে কি হতে পারে? আমার মন বলছে কবরে নামাজ ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, এটা নফল কাজ। কিন্তু নবীর তাজিম এটা কিন্তু ঈমান। ইমাম বুখারী বলে হুব্বুর রাসূলে মিনাল ঈমান। আমার মন বলছে মুসা কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুস্তাফাকে সালাতু সালাম দিচ্ছিলেন।
কে দিচ্ছিলেন? সালাত মানে দরুদ শরীফ করছিলেন, ইয়া নবী সালাম আলাইকা বলছে। আমার মন বলছে এটা কেন সালাম দিয়ে উনি রওনা হয়ে গেছে, যে তার কারণে বুরাকের আগে মুসা কালিমুল্লাহ কি হয়ে গেছে, পৌঁছে। তাহলে কবরের ভেতরে মুসা সালাত পড়ছে, লাভকার মুসা আলাইহিস সালাম মসজিদে আকসায় এসে নবীর পিছনে নামাজ পড়েছে, লাভকার মুসা আলাইহিস সালামের। কিন্তু আমার নবী বলে আমি যখন উপরে উঠতে লাগলাম, দেখলাম ষষ্ঠ আসমানে মুসা বসে আছে। তাহলে কবরের ভিতরেও মুসা আছে। বের হই আবার কোথায়? মসজিদে আকসায়। আবার মসজিদ আকসাতে কোথায় উঠে গেছে? ষষ্ঠ আসমান। আল্লাহর নবী যখন নামে বসে কি নিয়ে যান, আমার নবী বলে আফদালুল ইবাদাত as-সালাহ, নামাজ নিয়ে যাচ্ছি। কয় ওয়াক্ত? 50 সে পারবে না। তো মুসা আলাইহিস সালাম সুপারিশ করে আল্লাহর নবী মাওলার কাছে গিয়ে কয় ওয়াক্ত কমালেন? 45 ওয়াক্ত কমালেন। তাহলে এখন মুসা যে কাজটা করছে এটা নিজের জন্য না আমাদের জন্য? কাদের জন্য? মুসা আলাইহিস সালাম তো দরকার নাই, বনি ইসরাইলের তো দরকার নাই, কাদের? আমাদের। তাহলে মুসা আলাইহিস সালাম কবরে যা করেছে নিজের জন্য, মসজিদে আকসায় যা করেছে নিজের জন্য, ষষ্ঠ আসমানে যা করেছে নিজের জন্য নয়, নবীর উম্মতের জন্য। তা আল্লাহর নবী মেরাজের মাধ্যমে বুখারী মুসলিমের হাদিস দ্বারা আমাদেরকে আকীদা দিচ্ছে নবী রাসূল গৌস কুতুব আব্দাল কবরের ভেতরে নিজের কাজও করতে পারে, অন্যের উপকারও করতে পারে। এটা আমার বানানো আকীদা, আমার বাবার আকীদা। তুই কিসের বেদাতি বলো? নবী কি বেদাতি? তো নবী বলছে মুসা কবরে নামাজ পড়ছে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম এবং কি জামাত ইসলামের যে আলেম রয়েছে তারা কিন্তু একই কথা বলেছেন যে আমাদের নবীজি তিনি কবরে জিন্দা, তিনি কবরে রিজিক প্রাপ্ত এবং কি নবীজির দেহ মাটি ছোঁয়া হারাম, মাটি কখনোই নবীজির দেহ খাইতে পারবে না, এই বিষয় কিন্তু স্পষ্ট বলেছেন। সকল নবী কবরে জিন্দা রয়েছেন এবং কি নবীরা কবরে রিজিক প্রাপ্ত এবং কি শহীদগণ যারা তারাও কবরে রিজিক প্রাপ্ত, এই বিষয়ে হাদিস দিয়েও বয়ান দিয়েছেন এবং কি কোরআন থেকেও তথ্য তুলে ধরেছেন। দর্শক শ্রোতা, তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।